আপনারা হয়তো গত কয়েকদিনে মূলধারার সংবাদ মাধ্যম বা ইন্টারনেটের অসংখ্য রিপোর্টে অলরেডি জেনে গেছেন যে সাগরের বুকে আমেরিকার গর্বের সুপার ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন আজ রীতিমতো ধুঁকছে। আপনারা এও জানেন যে ইরানের মিসাইল হামলার ভয়ে আমেরিকা তাদের সবচেয়ে বড় লজিস্টিক হাব বা সাপ্লাই চেইন বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে গুটিয়ে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে পালিয়ে যাচ্ছে। সবাই বলছে আমেরিকা ভয়ে পিছিয়ে আছে, সবাই বলছে আব্রাহাম লিঙ্কনের সাপ্লাই চেইন কেটে দেয়া হয়েছে, কিন্তু মূলধারার মিডিয়া আপনাদের সামনে যে সমীকরণটি বলছে না তা হল ডিয়েগো গার্সিয়ায় পালিয়ে গিয়েও আমেরিকা আসলে রক্ষা পায়নি। পেন্টাগন ভাবছে ৪,০০০ কিলোমিটার দূরে গিয়ে তারা সেফ জোনে চলে গেছে, কিন্তু ফিজিক্স, জিওগ্রাফি আর আধুনিক মিলিটারি স্ট্র্যাটেজির হিসাব মেলালে যে ভয়ঙ্কর সত্যটি বেরিয়ে আসে তা হল আমেরিকা আসলে ইরানের হাত থেকে বাঁচতে গিয়ে এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে তাদের রণতরীগুলো আর পালানোর কোনো উপায় নেই। তো বন্ধুরা, আমি তাহসিন হোসেন রাহি রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা শুধু খবর পড়ব না, বরং এই ঘটনার একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব। ডিয়েগো গার্সিয়া দ্বীপটি আসলে কি আমেরিকার জন্য কোনো নিরাপদ দুর্গ, নাকি আধুনিক মিসাইল প্রযুক্তির যুগে এটি স্রেফ একটি মৃত্যু ফাঁদ? আসুন একদম হাতে কলমে ম্যাপ এবং সমীকরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। তাই কোথাও স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে বোঝা যাক আমেরিকা কেন হঠাৎ করে এত বছরের পুরনো ঘাঁটি বাহরাইন আর ফুজাইরাহ বন্দর ছেড়ে পালাতে বাধ্য হল। আপনারা হয়তো ভাববেন একটি যুদ্ধজাহাজ একবার সাগরে নামলে মাসের পর মাস এমনিতে যুদ্ধ করতে পারে, কিন্তু ফিজিক্স আর লজিস্টিক্স সব জায়গায় একইভাবে কাজ করে। একটি সুপার ক্যারিয়ার হল সাগরের বুকে ভাসমান একটি ছোট্ট শহরের মতো। সেখানে প্রায় ৫,০০০ নৌসেনা কাজ করে। এই ৫,০০০ মানুষের প্রতিদিনের খাবার, জাহাজের বিশাল ইঞ্জিন চালানোর জ্বালানি, ফাইটার জেটগুলোর এভিয়েশন ফুয়েল আর প্রতিনিয়ত নষ্ট হওয়া যন্ত্রপাতির স্পেয়ার পার্টস, এগুলো আকাশ থেকে পড়ে না। এগুলোর জন্য আমেরিকার দরকার হয় একটি নিরবিচ্ছিন্ন লজিস্টিক হাব বা সাপ্লাই চেন। এতকাল ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকার এই লজিস্টিক হাব ছিল বাহরাইন এবং ফুজাইরাহ বন্দর। ফুজাইরাহ আমেরিকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর ঠিক বাইরে অবস্থিত। ফলে হরমুজ প্রণালীতে কোনো ঝামেলা হলেও আমেরিকা এই ফুজাইরাহ বন্দর দিয়ে তাদের জাহাজে রসদ পৌঁছাতে পারত। কিন্তু ইরান এখানে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের এক মাস্টার ক্লাস দেখিয়েছে। একটা বিষয় চিন্তা করুন, আপনি যদি একটা বিশাল বাঘকে মারতে চান তাহলে সরাসরি তার সামনে গিয়ে লড়াই করাটা বোকামি। বরং বুদ্ধিমানের কাজ হলো বাঘটার খাবার আর পানির রাস্তাটা বন্ধ করে দেওয়া। ইরান ঠিক এই কাজটাই করেছে। তারা জানত সাগরের মাঝখানে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সরাসরি ডোবানো অনেক কঠিন এবং এতে সরাসরি যুদ্ধ বেঁধে যাবে। তাই তারা রণতরীতে সরাসরি হামলা না করে রণতরীর যেখান থেকে খাবার আর রসদ আসে সে বাহরাইন আর ফুজাইরাহ বন্দরকে টার্গেট করল। যেহেতু এই দুটো বন্দরই ইরানের একেবারে নাকের ডগায় এবং তাদের শর্ট ও মিডিয়াম রেঞ্জ মিসাইলের একদম সহজ নিশানায় অবস্থিত, তাই আমেরিকা বুঝতে পারে এখানে থাকা মানে স্রেফ নিজেদের সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আর এ কারণেই আমেরিকা বাধ্য হয়ে তাদের লজিস্টিক হাব বা সাপ্লাই চেইন গুটিয়ে নেয়। কিন্তু তারা তো চাইলেই আমেরিকায় ফিরে যেতে পারবে না। তাদের এমন একটা জায়গা দরকার ছিল যেটা মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে অনেক দূরে, আর সে খোঁজে শেষ হয় ডিয়েগো গার্সিয়া দ্বীপে গিয়ে। এবার আপনাদের একটু জিওগ্রাফি বা ভূগোলের দিকে নজর দিতে হবে। ঠিক যেমনটা আমরা আগের একটি ভিডিওতে ইরানের জাগ্রোস পর্বতমালা নিয়ে আলোচনা করেছিলাম। ডিয়েগো গার্সিয়া হল ভারত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত ছোট্ট একটি প্রবাল দ্বীপ বা অ্যাটল। এর চারিদিকে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত শুধু পানি আর পানি। এই দ্বীপটি আসলে যুক্তরাজ্যের অংশ, কিন্তু তারা এটি আমেরিকার কাছে লিজ দিয়ে রেখেছে। সামরিক দিক থেকে ডিয়েগো গার্সিয়া হল আমেরিকার জন্য একটি আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বা এমন এক রণতরী যা কখনো ডুববে না। বিংশ শতাব্দীর স্নায়ুযুদ্ধের সময় থেকে শুরু করে ইরাক যুদ্ধ বা আফগানিস্তানে হামলা, সব জায়গাতেই আমেরিকা এই দ্বীপটিকে তাদের প্রধান বোমারু বিমানের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে। কারণ দ্বীপটির অবস্থান এতটাই স্ট্র্যাটেজিক যে এখান থেকে পুরো এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার উপর নজরদারি করা যায়। সবচেয়ে বড় কথা, বাহরাইন বা ইরান থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় ৪,০০০ কিলোমিটার। পেন্টাগন হিসেব করেছিল ইরান থেকে ৪,০০০ কিলোমিটার দূরে এই ভারত মহাসাগরের মাঝখানে চলে গেলে তারা পুরোপুরি নিরাপদ। কারণ সাধারণত মধ্যপ্রাচ্যের কোনো দেশের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা এত দূর হয় না। তারা ভেবেছিল এই দ্বীপে বসে তারা আরামে তাদের ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য রণতরীগুলোতে রসদ পাঠাতে পারবে, আর ইরান দূর থেকে শুধু চেয়ে চেয়ে দেখবে। কিন্তু এখানেই আমেরিকার সবচেয়ে বড় কৌশলগত ভুলটা লুকিয়ে আছে। আমেরিকা ডিয়েগো গার্সিয়াতে লজিস্টিক হাব সরিয়ে নেওয়ার পর যে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল
সেটা খুব দ্রুতই এক ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হতে চলেছে। কারণ আধুনিক সামরিক প্রযুক্তি আর ফিজিক্সের হিসাব বলছে ডিয়েগো গার্সিয়া এখন আর আমেরিকার জন্য কোনো দুর্ভেদ্য দুর্গ নয়। আপনারা নিশ্চয়ই ভাবছেন 4000 কিলোমিটার দূরে ইরান কিভাবে হামলা করবে? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক মিসাইলের পেলোড বা ওয়ারহেডের সমীকরণের ভেতরে। গত কয়েক বছরে ইরান তাদের মিসাইল প্রযুক্তিতে এমন কিছু পরিবর্তন এনেছে যা পশ্চিমা বিশ্বকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। প্রথমত, ইরানের হাতে এখন খুররাম শহর এবং সেজ্জিল সিরিজের মতো সলিড ফুয়েল বা কঠিন জ্বালানির ব্যালিস্টিক মিসাইল রয়েছে। সলিড ফুয়েল মিসাইলের সুবিধা হলো এগুলো ফায়ার করতে করতে আগের মতো কয়েক ঘন্টা সময় লাগে না, মাত্র কয়েক মিনিটের মধ্যে এগুলো লঞ্চ করা যায়। ফলে আমেরিকার স্যাটেলাইটগুলো এগুলোকে ট্র্যাক করে ডিফেন্স সিস্টেম রেডি করার আগেই এগুলো টার্গেটে আঘাত হানতে পারে। দ্বিতীয়ত, সরকারিভাবে ইরান হয়তো দাবি করে তাদের মিসাইল রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার, কিন্তু সামরিক বিশ্লেষকরা ভালো করে জানেন যে ইরান বা অন্য কোনো দেশ তাদের মিসাইলের আসল রেঞ্জ কখনোই প্রকাশ্যে বলে না। ইউরোপিয়ান ইন্টেলিজেন্স এবং ব্যালিস্টিক ফিজিক্সের সূত্র অনুযায়ী একটি মিসাইলের রেঞ্জ নির্ভর করে তার মাথায় থাকা ওয়ারহেড বা বোমার ওজনের উপর। ইরান যদি তাদের মিসাইলের পেলোড বা ওয়ারহেডের ওজন সামান্য কমিয়ে দেয়, তাহলে সেই একই মিসাইল অনায়াসে 4000 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। অর্থাৎ ফিজিক্স এবং স্ট্র্যাটেজির হিসাব বলছে ডিয়েগো গার্সিয়া দ্বীপটি পুরোপুরি ইরানের শক্তিশালী মিসাইলের আওতার ভেতরেই অবস্থান করছে। এর পাশাপাশি রয়েছে ইরানের তৈরি দীর্ঘপাল্লার সুইসাইড ড্রোন। শাহেদ সিরিজের যেসব ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে সেগুলোর রেঞ্জ এমনিতেই 2500 কিলোমিটারের বেশি। সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান চাইলে সাবমেরিন বা সাগরে থাকা কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজের ছদ্মবেশে ভারত মহাসাগরের কাছাকাছি গিয়ে সেখান থেকে এসব ড্রোন ডিয়েগো গার্সিয়ার উপর লঞ্চ করতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমেরিকা ভেবেছিল তারা 4000 কিলোমিটার দূরে পালিয়ে গিয়ে নিজেদের রণতরীর জন্য একটি নিরাপদ সাপ্লাই চেইন তৈরি করবে, কিন্তু বাস্তবে তারা এমন এক জায়গায় গিয়ে আটকা পড়েছে যেটা চাইলেই ইরান যে কোনো মুহূর্তে ধ্বংস করতে পারে। আর একবার যদি ডিয়েগো গার্সিয়ার লজিস্টিক হাব বা রানওয়েতে মিসাইল আঘাত হানে, তাহলে ভারত মহাসাগর আর আরব সাগরে থাকা আমেরিকার পুরো নৌবহর মুহূর্তের মধ্যে পঙ্গু হয়ে যাবে। আব্রাহাম লিঙ্কনের মতো সুপার ক্যারিয়ারগুলো তখন স্রেফ সাগরে ভাসমান কফিনে পরিণত হবে। এই পুরো ঘটনাটি বিশ্ব রাজনীতির জন্য একটি বিশাল টার্নিং পয়েন্ট। আজ থেকে 20 বা 30 বছর আগেও কেউ কল্পনা করতে পারত না যে আমেরিকার মতো পরাশক্তি মধ্যপ্রাচ্যের কোনো দেশের ভয়ে নিজেদের মূল ঘাঁটি ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে পালাতে হবে। এটি প্রমাণ করে যে শুধু টাকার জোরে বা বিশাল বড় কোনো রণতরী থাকলেই যুদ্ধে জেতা যায় না। আধুনিক যুদ্ধে জয় পরাজয় নির্ভর করে নিখুঁত লজিস্টিক্স, জিওগ্রাফি এবং অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজির উপর। ইরান আজকে সেই স্ট্র্যাটেজিতেই আমেরিকাকে চেকমেট করেছে। তো প্রিয় দর্শক, এই ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের মতামত কি? আমেরিকা কি সত্যি ডিয়েগো গার্সিয়াতে নিরাপদ, নাকি ইরানের এই অদৃশ্য ক্ষমতার সামনে আমেরিকার দাদাগিরি চিরতরে শেষ হতে চলেছে? আপনাদের বিশ্লেষণ এবং মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি পর্দার আড়ালের এই সত্যগুলো জানতে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন আপনি মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি তাহসিন হোসেন রাহি ছিলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।